বৃহস্পতিবার থেকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু করেছে একীভূত হওয়া এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। রোববার দ্বিতীয় দিনের মতো টাকা ফেরত নিতে এসব ব্যাংকে ভিড় করেন আমানতকারীরা। তবে নিয়মের জালে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিশ্রুত 2 লাখ টাকা তুলে নিতে পারছেন না অনেকে। সম্প্রতি অর্থ উত্তোলন করেছেন এমন আমানতকারীদেরও নিতে হচ্ছে 2 লাখ টাকার কম। আবার এক শাখার গ্রাহককে অন্য শাখা থেকে খালি হাতেই ফিরতে হয়েছে। ওনারা বলতেছে বাবুবাজারে চেক লিস্টটা দিবে বাংলাদেশ ব্যাংক থেকে, যদি ওইখানে নাম থাকে তাহলে আমি টাকা পাবো, আর যদি চেক লিস্টের নাম না থাকে সেই ক্ষেত্রে আমাকে আবার যোগাযোগ করতে হবে। 5,000 টাকা দিল আর কি, এর বেশি দিবে না। আর যারা নাকি টাকা না উঠাইছে 2 লাখ দিবে। আমি তো উঠাইছি মাঝে মাঝে টাকা, এই জন্য আর দিবে না 5,000 টাকা বেশি। যে রেস্ট্রিকশন দিয়ে দিছে রেস্ট্রিকশন অনুযায়ী চলতে হচ্ছে। এটা আসলে আমাদের অত্যন্ত অপ্রত্যাশিত একটা ঘটনা। ব্যাংকার অবশ্য আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনেই ধাপে ধাপে আমানতকারীদের সব অর্থ ফেরত দেওয়া হবে। এখন আপাতত আমরা ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্টগুলি সেটার এগেনস্টে একটা আমরা স্লট হিসাবে দিচ্ছি, সেটা আপ টু 2 লাখ পর্যন্ত, এবং সেটা আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত ডিসপোজাল করার জন্য। এটা ধাপে ধাপে সবাই পাবে টাকা, যার যে ফর্মে টাকা আছে, এফডিআর ফর্ম, তারপর স্কিম ফর্ম, এমএমপিডিআর ফর্ম, যারা যায় আছে সবাই পাবে, বাট সেটা স্টেপ বাই স্টেপ আসতে হবে, সবাই টাকা পাবে, আমরা চেষ্টা করতেছি। কেন্দ্রীয় ব্যাংক বলছে নিয়ম মেনেই ফেরত দেওয়া হচ্ছে আমানতকারীদের অর্থ। এসব ব্যাংকে প্রশাসক নিয়োগের পর যারা অর্থ উত্তোলন করেছিলেন এখন তা সমন্বয় করা হচ্ছে। 4 নভেম্বরকে বেস ধরে একটা হিসাব করা হয়েছে যে 2 লক্ষ টাকা করে কতজন গ্রাহককে কত টাকা লাগবে, সেভাবে টাকাটা অ্যালোকেট করা হয়েছে। এবং ওই 2 লক্ষ টাকা থেকে যদি এই বিগত 2 মাসের মধ্যে যদি আপনি বেশ কিছু টাকা উঠিয়ে ফেলেন, সেটা কিন্তু 2 লক্ষ টাকারই অন্তর্ভুক্ত ছিল, কারণ ওইভাবেই টাকাটা যোগান দেওয়া হয়েছে। এই কারণে কেউ যদি ক্ষোভ প্রকাশ করে ওটা অতটা যৌক্তিক হবে না। মূল কারণ সে সম্মিলিতভাবে 2 লক্ষ টাকা উত্তোলনের সুযোগ পেলেন কিনা, এটাই বড় কথা। এদিকে ব্যাংকগুলোতে আগের মতোই স্বাভাবিক নিয়মে আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।